পরওয়ারদিগার আলম পৃথিবীর মানুষ বেগুন ঘুমন্ত দয়া করি অনে আর তুল্যন দে উড়নের হন যোগ্যতা তোর নাই অন আর দয়া করি তুল্যন পরওয়ারদিগার আলম তুলিয়ে রে অনাই উজু বানাই বললে তৌফিক দান করিগন আতুন বারা সরস সরস মানুষ ফানি ব্যবহার করিত নভারে সুস্থতার হারণে অনে আরে ফানি ব্যবহার করি উজু বানাই আই বালে গনতে এ পর্যন্ত যেদিক গিন গুণা করগি যেদিক গিন নাফরমানি করগি পরওয়ারদিগার আলম অনে দয়া করি আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এলাহি গরকে দরিয়া এ গুনাহাম এলাহি গরকে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম বন্দাইবের ভিতর নম্রতা ভাগিয়ে আগর গতুন অহংকার ভাগিয়ে আই উঠি দে আই উজু বানাই দে আই ফরগি দে এই আই বে বেশি খারাপ আর দ্বিতীয় বন্দা জিবা কি হর আল্লাহ আই উঠি দে নয় অনে তুল্যন দে আই উজু বানাই দে নয় অনে তৌফিক দিয়ন দে আই নামাজ ফরগি দে নয় ফরি বললাই অনে তৌফিক দিয়ন দে হাম বেগিন যেত অনে গরি গরি আইসন আরেক কান হাম বাকি আছে ইয়ান আই কেনে করি ইয়ান অনে গরি দন ইয়ান কি ও আল্লাহ জিন্দগির গুনাইন মাফ করে দো আল্লাহ বলে খুশি হইয়ে ফেরেশতা লর হইব দে ও আমার ফেরেশতা চাওয়া উঠতে দে আর বন্দাই ভাই নিজে হদ না আয় তুললি বলি উজু বানাইয়ে দে নিজে হদ না আয় তৌফিক দি বলি নামাজ পড়িয়ে দে নিজে হদ না আয় তৌফিক দি বলি তোমারা সাক্ষীতা হো আর বন্দাইবের মুনাজাত শেষ হইবার আগে আগে জীবনের সমস্ত গুনাহ বেগিন আমি আল্লাহ মাফ করে দিম সুবহানাল্লাহ এলাহি গরকে দরিয়া এ গুনাহাম এলাহি গরকে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম বেগুনা নগুজস্ত বরমা সাথে বা হুজুরে দিল ন কর দম তাতে বরদরামত বন্দায়ে বুগরি খতা আবরুয়ে খুদ বইসিয়ারি খতা তাহলে জেনার গুনায় মানুষরে কি বানায় ওইয়ে নরম বানায় গীবতর গুনাহ মানুষরে অহংকারী বানায় مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী মতিয়াতলি সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পরিচালনা কমিটি ও সময়ের আলো যুব একতা সংঘের ব্যবস্থাপনায় ৪৩তম সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসাল সওয়াব মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আল্লাহর দরবারত শুকর আদায় করির আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের অজ্ঞ আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর অনারার দোয়া উভয়ন যদি শামেলে হাল হয় মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে গীবতের পরিচয়
এবং সমাজত বিশৃঙ্খলা অশান্তি একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ইনল্লাই গীবত কিভাবে ভূমিকা রাখে, গীবতত্তন বাঁচানোর উপায় কি, গীবতর শাস্তি কি, এই বিষয়বস্তু মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষতুন জিম্মাদারি দিয়ে এ বিষয়ে অনারারে কিছু আলোকপাত করি বললাই। প্রথম নম্বর হত ইয়ে ওয়াজ নিজল্লাই ফরল্লাই নয়। ওয়াজ যখন নিজল্লাই হয় ব্যাগুণের ফায়দা হয়, ওয়াজ যখন ফরল্লাই হয় কি আর ফায়দা নয়। এতাল্লাই এই বিষয়বস্তু আজ আমি খেতাব করি কিন্তু নিজরে নিজে মাইকের মাধ্যমে যেহেতু গড়ি গিয়ে অনরা শুনিবেন, আল্লাহ হয়তো অনরারও আমল করিবার তৌফিক দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই আদম আলাইহিস সালাম হইতে সিলসিলা ধারাবাহিকতা শুরু এই পর্যন্ত চলে এসছে। সামনে কিয়ামত পর্যন্ত মানুষের এই ধারাবাহিকতা ইবাল্লাহ বাকি রাখব। কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ কিয়ল্লাই বানাইয়ে এই প্রশ্নের জবাব উত্তর যারা এখনো ঠিক গরিত না পারে, ইতেরার জীবন পশুত্তামির জীবন। আর যারা আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে কিয়ল্লাই ফাটাইয়ে জিনিস ইয়ান কিয়াল রেখে উত্তরিবে খুঁজের, এই ইতেরার জীবন ইদে পবিত্র জীবন। এবারে কোরআনের ভাষায় হয় যে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। মানুষ দামিয়ে বোধ হতে মানুষের আল্লাহ যেই টার্গেট এবং উদ্দেশ্য লইয়ে দুনিয়াত বানাইয়ে ফাটাইয়ে এই টার্গেটের উপর তাহলে হন জাতির মন্তব্য এবং গন্তব্য যদি ঠিক ন তাহে ২২ দল নয় ৪৪ দল গঠন করলেও জিন্দগিত সফলতার দন্তিয়া সহ দিত ন। আর জীবনের গন্তব্য কি, টার্গেট কি, আগে আত্মন বোঝা পড়িব। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে যেম মনে হয় এঙ্গরি চলিয়ে রে হনবতে হায়াত টান হাড়াইয়ে রে জন গইরি ফরর কিন ফরে দেখা যাইব। এই স্লোগানত যারা আছে বুঝা ভরিব দে ইতারার জীবন ইতে পশুত্তামির জীবন। ইতারা বাঁচিবল্লাই কিছু হাত দেন ন, খাইবল্লাই বাঁচতেছে হাত দেন। গইতে খাইবল্লাই বাঁচন আর গইতে বাঁচিবল্লাই খন। যারা প্রকৃত ইমানদার ইতারা খাইবল্লাই বাঁচতে নয়, বাঁচিবল্লা খাই দে। তো বাঁচতে কি আল্লাহ গোলামি করি বললাই। গোলামি করতে সহজ হইবান, শরীর দুর্বল হয়ে যাবে ওই দেয়। আল্লাহ খনর নির্দেশ দিয়ে দেয়, ইতাল্লাই আহার করে দে, ক্ষুধা নিবারণ করে দে। কি কারণে? এবাদতত শক্তি হই বললাই। তইলে যারা আল্লাহর টার্গেট আল্লাহর উদ্দেশ্যরে মনত রাহে ইতারার জীবন কি জীবন হইলাম দেব পবিত্র জীবন। কি জীবন? পবিত্র জীবন। তাহলে আর আল্লাহ বানাইয়ে দে গোলামি করি বললাই। গোলামি করিন নে হতন করি সাঁত একখান দেলি ডুকি আর একখান দেলি নেলি 11 মাস আর খবর না তাই। রোজার চান দেখিয়ার বেগুনের রাডুকি হই, ঈদের চান দেখিয়ার এমন না এলা নেলে দে রাজনের নাম নিয়ে নাই। আতিকটা শুক্রবার দিন যাই না। গোলামি বলতে শুধু নামাজ পড়ন গোলামি ন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বাস্তবায়ন করন, তার নাম গোলামি। এই যে সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজিয়াতুন প্রায় 10 বছর আগে আই এই জায়গায় ইয়ানোর মধ্যে অনরার সামনে কিছু আল্লাহ খাতা হওয়াইল হইলাম 10 বছর আগে। 10 বছর বাদে আজি আবার আসি। 10 বছর আগে আসিল যে মানুষ বেগুন আছে না, এই তার নামেরই দুনিয়া, তার নামেরই দুনিয়া। জিয়ান লই রাই দুকা হাই জিয়ানরে আই খামাই বললাই বলি আখারত বরবাদ দিন। ইয়ান খুললে অনিশ্চিত
বিয়ের পোশাক গা দিয়ে গাড়ি রেডি, ফুল তুল সাজাইয়ে, চুলতুল খাড়িয়াই, জিয়ারত শিয়ারত গড়াই, কারো তুটিয়ে ববল্লাই যাইব, ও রোবারি পর্যন্ত পৌঁছিত না পারে, ফতত মধ্যে আজরাইলে চাক্কার তলে ঢুকিয়ে জানল গিয়ে। এল্লা অনিশ্চিত একখান জীবন, অনিশ্চিত একখান জীবন। এতাল্লাই আল্লাহ নাই বানাই দে এবাদতল্লাই গোলামিল্লাই। ইয়ানোর অর্থ এন নয় আল্লাহ তুন এবাদত লাগে দেন ন, হতা বুঝিলে বেশি সহজ, ন বুঝিলে বেশি কঠিন। ইয়া আরা সুবহানাল্লাহ হই, আর আগতে আর বাইয়ে নাথ রসুল হরকি দেড়ে আলহামদুলিল্লাহ হই, আল্লাহু আকবর হই, হই নে ন হই। ইনর মানে কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। ইয়ানোর অর্থ কি? আন নান ফাটাইয়ার মুখে আল্লাহরে পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব, নইলেও পবিত্র হইবেন না। ন আয় আল্লাহরে বড় হইলে আল্লাহ বড় হইব, নইলে ছোট হয়ে যাইব। ইয়ার না না তো কি আল্লাহ এত খবর দে? আল্লাহ হদ্দা বন্দা জমিনত বইরে তুই আয় পবিত্র দিয়ান হ, আয় তরে পবিত্র বানা দি, আয় বড় দিয়ান হ, আয় তরে বড় বানা দিও। তাহলে আর আলহামদুলিল্লাহ হইতে সুবহানাল্লাহ দিন আল্লাহ আল্লাহ ফল্লাই না নিজের লাভ ফল্লাই? এবাদত গরিব দি ই নাকি আল্লাহ লাভ ফল্লাই নাকি নিজের লাভ ফল্লাই? সালাক মানুষ হন জিবে এবাদত করে, আবার এবাদতি নষ্ট নয় ভাঙ্গরি যত্নও করে। মানুষকে হাঁড়িয়েছে ফানি ফানিছে দো ইন্দি ইসেত আছে, ইন্দি ফানি ঢুকাত আছে, জিন্দগি পর ইসিতারিব হাঁড়ির ফানি শেষ হইব না। ইয়ারা হতুন মানুষ আছি দে ইন্দি এবাদত করি, কেন এবাদত ফানলা নুয়াজ ফরে দে নত ফজর জুহর আসর মগরিব এশা ইন খেলাস হিসেবে পড়ে, এশার এক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ ইন প্রাইভেট হিসেবে স্টারা পড়ে। ইনর বেশি ফজিলতর হত আছে, নত পড়ে তসবি আতত তো নরে ফরি এবে নকুলে এদিক কিনে এবাদত গরের। কিন্তু এবাদতিন কেয়ামতর ময়দানত যাই যে তা আমল নামাব বা আতত আইব দেব তো আগাগোড়া সাদা কিছু নাই, অথচ এদিক কিনে এবাদত করি। নমাজ পড়ি, রোজাতে কিয়জ করি, জহাত দিয়ে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, তসবি, তাহালিল এত কিছু করি দে, ইনে কেন ময়দানে মাহাশরত আমল নামাত না দেব? ইবে তো সন্দেহ আই যাবে কিরে ইবে হন আর জনের আমল নামা আর এটা আগেল কিনি সাদা খা আই দিন নোয়াজ চললাম ফেরেশ তলেরও হইব কিরৌয়া ইবে আর জনের গহন আর এটা আগে নি হতে না তোমার গইবে তাহার ইবার এদিন আমলি হডে নো উড়ে দেখ কেন হতে নো উড়ে দে নাকি উড়িয়ে বুঝি গিয়ে হইতে সসাই ভালা করি যেতে চাইব বন্দা দেব তো উঠিল বেগ গিন আবার বুঝি গিয়ে হই তো কেল্লা বুঝি গিয়ে হই ইবা আমল গরিগে ঠিক আমলরে যত্ন ন করে, অর্থাৎ ইন্দি বালা আমলও করিগে আবার এন সদিন গুণা করিগে যেই গুণায় মানুষের আমল নষ্ট করে দিয়ে। এলে বড় বড় তিনজন গুণা আছে, হওয়ান তিনজন। এক নম্বর ফরর হক, ও আজি সাহেব সু হিসাব গাজী সাহেব বেগুনে খেয়াল করি গিয়ে ফরর হক ইবা এত মারাত্মক পর্যায়ের অপরাধ দে যত এবাদত করিবে করো বইনের হক যদি নষ্ট করিও দয়, বাইয়ের হক যদি নষ্ট করিও দয়, প্রতিবেশীর হক যদি নষ্ট করিও দয়, তাহলে তুমি হক জিন মারি খাইও জাগা জিন দখল করিও রাহি দিও ইনর বিনিময় বদলা দিয়া ভরিব তো কেয়ামতর মাডত অনর অর্জিত সওয়াব দিয়ে আমল একখান নটিকিব। আরেকখান বড় অপরাধ জিয়ানোর কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, ইয়ান হিংসা। ইয়ান কি? হিংসা। ইন এটা নাই, বাইরের দেশত আছে, আমার দেশত নাই ন। হিংসা কাকে বলে? সংক্ষেপে সাধারণভাবে ব্যাগুনে বুঝি বললাই হিংসার পরিচয় দে অপরের উন্নতি দিলে
খারাপ লাগন ভিতরে জ্বলন এবারে হয়তো হিংসা অপরের উন্নতি দিলে এটা কথা আমি বুঝেন না জানিত ও হিংসা কাকে বলে হাসত হয় আরবিত কাকে বলে আরেকজনের উন্নতি তরক্তি দিলে এবার দিলের ভিতর জ্বলে অনার হানত খবর আসছে দে হয়তো আব্দুর রশিদর ভোগ্য আছে তো ও কফিল ইতে তো সরকারি চৌরি হইয়ে মাশাআল্লাহ ওরা বদার জাগও কিনে বলে ব্যবসাও করেন এদিন ফোগ্য আসিল দিবে আমেরিকা গিয়ে জের ফোগ্য আসিল দিবে বিয়া দি ফেলে ইয়ারে বেগ গিলে নো গিয়ে তখন তো যদি মুখ দি আলহামদুলিল্লাহ বাইরে হয় অনেক মানুষ আর যদি এর চেয়ারা খাল হয়ে যাগই মানুষ নামর অমানুষ আরেকজনের উন্নতি দিলে যদি খারাপ লাগে আরেকজনের উন্নতি দিলে নতুন যদি জ্বলানি শুরু হয় যে তোর সুইসেব হইবে যে তোর আলেম হইবে যে তোর কুটিপতি হইবে যে তোর চেয়ারম্যান হইবে যত বড় ইন্ডাস্ট্রির মিলহারখানার মালিক হইবে তুই মানুষ নয় মানুষ নামে অমানুষ আমল কেন টিকতে না আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর হদ দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতর নর নারী হিংসাতুন বাসো হাসদতুন বাসো কিয়া হন মানুষের দিলত যদি হাসদ তাহে হিংসা তাহে আরেকজনের উন্নতি দিলে যদি বরদাস্ত নয় সহ্য নয় এই রুগিয়ান জাতুন তাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব হিংসায় মানুষের নেক আমলরে ওইভাবে নষ্ট করি দে ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব নষ্ট করি দে যত নামাজ পড়িবে ফর রোজা তাইবে তাহ হজ করিবে গর জাকাত আদায় করিবে গর দান দক্ষিণা করিবে গর তসবিহ তাহলিল তেলাওয়াত দরুদ শরীফ যত আমল করিবে ওই আমল ইমবেগিন হিংসার কারণে একেবারে নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা লাই ফরর হকর বিয়েফারও খুব সতর্কতা আভরিব হিংসার বিয়েফারও সতর্কতা আভরিব আল্লাহ তৌফিক তো কামিন হ ইনার বিষয়বস্তুর বাইরে দে তফসিল ন করি আর মূল বিষয় কি গীবত কাকে বলে প্রথম নম্বর কথা 2 নম্বর গীবত কত প্রকার 3 নম্বর গীবতর গুনারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে পাকত মধ্যে জেনার গুনাত তুনো মারাত্মক বলি হইয়ে কিয়া হইয়ে 4 নম্বর অনেক সময় গীবত করণ ফরজ অনেক সময় গীবত করণ ওয়াজিব অনেক সময় গীবত করণ হারাম ইন হন গীবত তাহলে 1 নম্বর হইতে গীবত কাকে বলে গীবত হারে হয় হাদিসে পাকত আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামতুন প্রশ্ন করেন আতাদরুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত যারা সাহাবায়ে কেরামল আছে সিগায়ে জমা মুযাক্কার হাজির তাদরুন আতাদরুন উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন প্রশ্ন করতেছেন তোমরা কি জানো মাল গীবাতু গীবত কাকে বলে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবায়ে কেরামের একটা অভ্যাস আছিল দে ইতারা হনো কিছু রাসূলে ফুসাল লইলে জানিলেও না মাতিত অত আল্লাহর রাসূল বালা জানেন হইতো আর আর অভ্যাস নজানিলেও কুটতে কুটতে আনতে যে খেলা হইতে গড়াই গড়ে একখান মারি দি হাডিলে হাডক ফাডিলে ফাডক না 7 জনত বসিয়ে দেয় হয়তো সংসদ ভবন নইলে ফতুয়া বিবেক একখান
অত দেশে তো চলাই ফিলারিতে অথবা ইতজ্ঞ বড় ধরনের মুফতিয়েরই অজ্ঞ মানুষ নামাজ পড়তে কি মসজিদত কারণ নাই এক রাহাত বা দাতিকে কারণ আসিয়ার ইতে ওদিক গড়র করে যেতে ফ্যান চলি উঠিব টিকেট নিয়ত বাঁধাত আছে তো ফ্যান যেতে চলের ঘড়র করে উঠে করে চাইয়ে এখন ডাহ দিছে আসো ওই তিয়ান খেয়াল করি টিকে চাই দিয়ে নোয়ার শেষে ইয়ার ইতিদারা হদ তার নোয়াজ নোয়াই আর খেয়া তুই ওরমিকে চাইছে তো ওরমিকে চাই ওরমিকে আল্লাহ নাই ওটা নোয়াজ নোয়া খাওয়া পারে না ই হো এর সাত দোয়ানত আসছে সাত দোয়ানত আগতে সকিনা বাপ বেডে আছে এবার যেইরা হদ্দ মইতে নোয়াজ সরি ওষুধি ওরমিকে চাইয়ে নোয়াজ হইবে না সকিনা বয় হদ্দ নোয়াই ফাতেমার বয় হদ্দ নকর ওটা কফিলের বয় হদ্দ ওটা ওইব নি একটা মুকুর হইব হনলা ছায়া মানে প্রত্যেকজনে একজনে হদ্দ হইব আরেকজনে হদ্দ নইব আরেকজনে হদ্দ মুকুর হইব ফতুয়া বেকিনে এটা চলে রিয়া সাত দোয়ান ইন্দি মসজিদের ইমাম সাহেব যাতে ইমাম সাহেবের ডাইয়ের ফুসাল লইবার জরুরত বা প্রয়োজন আছে বলে মনে হদ্দ নগর চলের ফতুয়া নজানিলেও আন্তাজ করি এর হই দেওয়ানোর অভ্যাস আরাত তো বেশি কে নজানি হলে অসুবিধা আছে না আরো কেউ প্রশ্ন করি গেছে এবার উত্তর নাই জানিলে দিও না জানিলে ও আইবাই না জানি মলয় ছুট হয়ে যাবে নাকি যদি নজানি এরও বুলবাল যদি এর আই হো ফিলাই দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু হনিকে যদি এর বুল ফতোয়া দিয়ে দেয় বুল সিদ্ধান্ত দিয়ে শরীয়তের বিষয়ে কিয়ামত পর্যন্ত বুলিয়া নরুবর যে দুগুণ মানুষ বুল আমল করিব যারা করিব ইতেরা যেন গুনাহগার হইব যে ফতোয়া দিয়ে ইতেরাও গুনাহগার হইব ইয়ানোর গুনাহ ফতোয়া দিয়ে দিবার মাথার ওর হইব এটার লাই সাহাবাই কেরামলের কেন অভ্যাস আছিল যে ইতেরা হন কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফসল লইলে আল্লাহ তাআলা রসুলের বালা জানেন হয়তো ইয়া আল্লাহ নবী ফুসাল্লাতে গীবত কাকে বলে সাহাবাই কেরামল হদা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং আল্লাহর রসুলে বালা জানে তখন আল্লাহর নবীর গীবতর পরিচয় দেন কি হদ হদ যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী গীবত হয় দে অদ্যবানে অনে অপর আরেকজন বাইয়ের এমন কিছু আলোচনা করিলেন যেই আলোচনা ইবার সামনাসামনি গড়া গেলি বেতন খারাপ লাগিব অথবা অনে সাত দোয়ানত বই বাড়িত বই গাড়িত বই মোবাইলের মাধ্যমে অনে অফরের ব্যাপারে এমন একখান মন্তব্য করি গিয়ন ইয়ান যদি ইবার খানত মধ্যে খবর যায় ইবার তুন খারাপ লাগিব ইয়ানর হয় দে গীবত সাহাবায়ে কেরামলত একজনে প্রশ্ন করের কিলা ইয়া রাসূলুল্লাহি আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ গতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হদ এক সাহাবী প্রশ্ন করে দুজুর খোঁজ দিন তিতে তো আছে কি মিছা কথা কইনি ইতে গরদ দে খোঁজ দি ইতে এল্লা দে ইয়া না খোঁজ দে ইয়া নকি বলবে নাকি সাহাবী প্রশ্ন করি যে রাসূলত তো আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ গতাবতা ও আমার সাহাবী ইবাতুন আছে দে ইন খন নানই দে গীবত নেই দে এল্লে কান বানাইয়ের খন নানই দে অফবাত বুহতান গীবতত আরো মারাত্মক যদি রসুলোর এই হাদিস বুঝন দয়
নির্দ্বিধায় ঠান্ডা মাথায় আরোগ্য প্রশ্নের উত্তর দন। গিবত আশা হতারে হয় দে না মিশা হতারে হয় দে? সাহাবী প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মাকুল, আই আশা হতা হই দে সত্য কথা আর বাইতুন আছে দিন হই দে আসান ইয়ান কেন হইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আসান হইলে গিবত হইব, মিশা নইলে অপবাদ। ইয়ান গিবতত তুনো আর মারাত্মক। তাহলে দূর হতার দ্বারা কি বুঝিলেন? গিবত ইয়ান মিশা হতারে হত না আশা হতারে আসান। তো ইয়ান গিবত কই যার কই অদ্যবানে হইও দে তাল্লাই যা হওয়া পরে সামনাসামনি করবে। এটা লাগ ইয়ান এই যে রসুলোর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিবতর পরিচয় দিয়ে নাই। আর দেশের মানুষ সহজে বুঝি বললে আর মেশাল দে কি গিবত খাইও না হন সময় রমজানত খাইয়ে বুড়া বুড়ি হলে বেশ খাই কি গিবত ফইলে দুয়ো থতার হারে দিয়ে খাইয়ে রে আর শেষ দি করি দুয়ো গি দি খাইলেও পুরা দিন একটা আইসে আইসে লাগে যে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা হ এই গিবে থিবে জ্বললে মজা। বর্তমান সমাজত মাইয়ে ফুয়া হ মুরুদ ফুয়া হ আল্লাহ হেফাজত গরক। আলেম হ আওয়াম হ সুশেফ হ গাজী শেফ হ মন্ত্রী হ এমপি হ রাজনৈতিক ব্যক্তিত্ব হ সদর হ হার শ্রেণীর হার ডিপার্টমেন্টত প্রতিটা মানুষ গিবত ইতেরার হাসে গিবাত তুনো মজা। গিবত ইতেরার হাসে গিবাত তুনো মজা। এটার লাই এই গিবতিয়ান নীরব ওই যে এনেকেন গুণা যেই গুনার হারণে মানুষ গরিয়ে দে আমলিন বেকিন নষ্ট হয়ে যায়। যার গিবত গরের ইবার এটা যার গই এটালে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হত তোমার তো যদি গিবত গরা হইলে মা বাপর গরিও কিয়া গরর টুনি গরর তোক সব গরর কিন গরর তোক তুই এদিক কিন কষ্ট করি অর্জন করিও তো সওয়াব ইং গিবত গরিয়ে রে ঠেলা গাড়ি চলা দিতে রেখা দিবিল হাল তো বই গলে না মাথা হতে এবার গিবত গরি এবার রেখা সওয়াব দিবিল শুন শুন দিলে মারে দ বাপরে দ বাইরে দ গিবত গলি তেরার ঘর এটা লাই গিবত জিয়ে না জিয়ে নই এমন একখান গুণা যেই গুনার কারণে মানুষের আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তোমরা গিবত ন করিবে। গিবত এত মারাত্মক গুনাহ। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি জিবে বুখারী শরীফ লেখি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইয়ান গুঁড়োইতে বুখারী শরীফের নাম তাই সংক্ষেপে মেনছে কি হয় বুখারী শরীফ। বুখারী শরীফ ইয়ান কিতাবর নাম ন কিতাবর নাম যদি ইয়ান গুঁড়া আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ও আইয়ামিহি। আসমানর নিচে জমিনর উপরে কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। সবচাইতে বিশুদ্ধ কিতাব সহি কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিবাই লেখকে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী এর জীবনীর মধ্যে লেখে দে হতে যেই তারিখতুন আই ইমাম বুখারী জানিত ফেরগি দে গীবত গরণ হারাম এই তারিখতুন আই মৃত্যু পর্যন্ত খনিকের গীবত ন করি খনিকের গীবত ন করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হামাসর একই জমানার বড় আলেম সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই। এবার একজনে যে ফুসাল্লাত দি ইমাম আবু হানিফা মানুষ কেন হয়তো বেশি বখিল কিরিফন এত সেরতি ফানি না গলে মানুষ শুধু নিলে থাই বখিল নিবে আবহল রাতিয়ে ঘুম যাবে সেদিকে আলোটার দিতে ফিয়া বাদ খাই দু নাতিকে ফিয়ারা গলি লই যাবে বলি তার নাম সুফিয়ানে সুরিতুন ফুসাল্লাত দে আবু হানিফা মানুষ কেমন হতা আবু হানিফা মানুষ বেশি কৃপণ জিবে ফুসাল্লা জিবে হত তুই বন্যা কে করলে আর তো জানিতে আবু হানিফা ধনাঢ্য ব্যক্তি দানশীল ব্যক্তি সখী ব্যক্তি আবু হানিফাই
হনু কি এইবার হাসে কিছু চাইলি বা হনুদিন গনিয়ে ন দে যে ফতার ঢুকে দিয়ে যা আছে তা দিবি লাগিব তুই এবারে বকিলকে ডেকিও মলই দিয়ে নিবার দে না সুফিয়ানে সরিয়ে হদায় আবু হানিফার বকিল ডেকি মানি ইবা মানুষের টিয়া ন দে নয় মানুষের কিছু ন দে নয় বকিল ডেকি মানি আবু হানিফা খনিকে আর গিবত নগরে দে সব দিয়া ভরিব দে লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিসু মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা আবু হানিফা বখিল মানি ভাই টিয়া পয়সা নদে দে না মানুষের সোয়াব নদে দে বখিল হই দে সোয়াব নদে মানি কি না করে দে গিবত ন করে দে এতলা গিবত গরন মানি নিজের অর্জিত সোয়াব পিন আর জনরে দিছিল নিজের অর্জিত সোয়াব পিন আর জনরে দিছিল তবে উগ্র গিবত আছে গরন নান বাধ্যতামূলক ওয়াজিব ওমারে হুজুরানা এখন হইলেন যে গিবত গরন হারাম ই আবার ওয়াজিবত কে কি হই ফরজত দরজাত যার কইতে হারান আছে হদিন জিনিস আছে যে ইনর সমাধান জিনিসইন অনে যতক্ষণ পর্যন্ত এবার উদ্যবানে নহইবেন সমাধান নহব জান নাকি ধরন হনগ্র রাষ্ট্রীয় দায়িত্বশীল এবার মেম্বার হইতেরে চেয়ারম্যান হইতেরে এমপি হইতেরে মন্ত্রী হইতেরে অথবা তারার প্রতিনিধি হইতেরে এবারে সরকারিভাবে দায়িত্ব দিয়ে গিয়ে দে এই জিনিস কিন্তু জনগণের হাতে সঠিকভাবে বন্টন করে দিবে এখন এবার ঘরে কি কিছু দে আর কিছু রায় দে যেতবার বরাদ্দ আইয়ে ততবার কিছু দের কিছু নদের চাই চাইরে আত্মীয়লর দের আসল হকদার অলর হক নদের এলে যদি হনকিয়াই গড়ে এখন সরাসরি যদি অনিবার হন ইবে হন কি নহব শুদ্ধ নহব তো কি করা করিব জিনিসিন যেতুন বরাদ্দ অর অন এডে যাইয়ে ইতার আর অবগত করিবেন কি হইবেন দরখাস্তর মাধ্যমে স্যার আর এলাকার মধ্যে মানুষ জীবের অন রিলিফের দায়িত্ব দিও ইবাই দুর্নীতি করে মানুষ যথাযথ মানুষের হক নফার অনেক এবারে সতর্ক করন নইলে মানুষ ইবা পরিবর্তন করে আরোগ্য দন যাতে করি যার হক তেফাই যার হক তেফাই এ হতান যে এবার উদ্যবানে অনে উপজেলাত যাইয়ের অভিযোগ করি গেল গিবত হইব না ইবে গিবত ন ইবে গুণ হইতে না খিয়া ইবের মধ্যে অনর উদ্দেশ্য হইতে ইবারে ছোট করন নয় বরং যার হক তার আতত মধ্যে পৌঁছন যার হক তার হাতত পৌঁছন এক নম্বর দুই হনক্য মাদ্রাসার ছাত্র মাদ্রাসাত পড়ে আনোয়ারুল উলুম বাড়ি দে মাতা মাদ্রাসা হইতে পশ্চিম মাতা মাজা মাঝে করে কেন দোয়ান আছে একটা ক্যারামবোর্ড আছে ইতি ফরতে খেলা আছে এইডত ঘরত তুন বই হাতা হলম কিতাব টিতাব লই বাইর হয় ওই মাজত দিন মধ্যে ক্যারামবোর্ড খেলা হাই মাদ্রাসার ফুয়া ছুটি দিবে টেমিলিয়ে ইটা আস্তে করি পাঞ্জাবিও গাঁত দিয়ে আবার মাছত গিয়ে বাপে মনে করে দাঁড় ফুয়া মাশাল্লাহ ফান্না ফুরিয়ে ইয়ে মাদ্রাসার শিক্ষক হলে মনে করে তখন অসুখ বিসুখ হয়ে দিয়ে আইনে ফেরত দে ফানলা এটা হত দোয়া থুও করার এটা মাঝে দি ক্যারামবোর্ড মারে এখন যার দোয়ানত ক্যারামবোর্ড খেলা হার ইতি যদি এশটা চিন্তা করে হ্যাঁ ইতের ফুয়াও তো বরবাদ যাব ইয়ে এখনো দিন ফান্নার নজার ফিল মারিব বাপে বর কষ্ট করি ফান্না ভরার ইতি ইয়ত বইব ক্যারামবোর্ড খেলা হাই ছুটির টাইমের মধ্যে যার গই
এখন আই যদি ইয়ান মলৈরও হইলেও গিবতর বাফরও হইলেও গিবতর গুণা খেয়াল করি কেউ এদিন নজর ওয়াজ করি কিন্তু গিবত নগত্য হইয়ে তো গই বরবাদ গই এন হই নমাতি বই তাইতে নয় অনল্লাই ওয়াজিব দে একজন সন্তান সমাজত সুশিক্ষিত হই বললাই একজন সন্তান সমাজত প্রতিষ্ঠিত হই বললাই শুধু মা বাপর সহযোগিতা যথেষ্ট নয় পুরা এলাকাবাসী ব্যাগুণের সহযোগিতার প্রয়োজন আছে এতাল্লাই তখন দায়িত্ব ইয়ে দে ফুয়াইবের জীবন রক্ষা করি বললাই ভবিষ্যৎ নষ্ট দিয়ে ঠিক করি বললাই অন হয়তো শিক্ষা করে হয়তো বাফরে যাই ফুয়াইবের বিফর অবগত করিবেন দেখি আদা তোর ফুয়ারে ডর লাগাইস এটা যে মদসান নজর দে 4 দিন আর দোয়ানোর সামনে কেরামুট কালা হাত দে মানা করিস অথবা মদরসাত যাই হইবেন হুজুর অমুক ছাত্র প্রতিম বাড়ির তো আইয়ে মদরসা পর্যন্ত নইয়ে এবার আর দোয়ানোর সামনে কেরামুট কালা হাই অনেক ডাইরে সতর্ক কি মদরসাত প্রতিদিন যাইফান আচ্ছা এখতান সদর যে উস্তাদরে বা বাফরে হইয়ে ফুয়াইবের হেউ প্রতিপন্ন করি বললাই না ফুয়াইবের ভবিষ্যৎ উজ্জ্বল হই বললাই ইয়ানো কি হইবে না নম্বর 3 অনেক কান দোয়ানোর মধ্যে অনেক জানান দে কেজি 950 গ্রাম দে কেজি মানে প্রত্যেক কেজির মধ্যে 50 গ্রামের দ্বারা কম ইতিবে সিস্টেম এভাবে ঘুরে দিয়ে দে ডিজিটাল ফাল্লাতে দিব এতে জিবে ফাল্লাইবে আসিল খেঁডার গো তো মানুষ মনে করতে দে দিয়ে যাতে ডিজিটাল আসছে চুরি করি না পারিবে ইয়া চুরি বইতে ডিজিটাল চুরি ইয়া চুরি হইতে কি ডিজিটাল চুরি এখন একখান দোয়ানোর মধ্যে মানুষের ঠকার 1 কেজি প্রত্যেকটা কেজি 50 গ্রামের দ্বারা কমদের অনে জানন তো মানুষ যেদুক গুণে দোয়ানিয়ে নতুন বাজার ঘরের বেগুন ঠকি যার গই বেগুনের দুকাহার তো অনেক হ্যাং করি কিয়ন জানানোর সাথে সাথে মানুষ হলোর অবগত করে দিলেন কি অবগত করলেন ওটা ইতে দোয়ানোর মধ্যে 1 কেজি 50 গ্রাম ক্ষমতা হয় সবসময় কিনিয়ে আর দোয়ানোর যে মাফি চাইস বাকি আর সিদ্ধান্ত তুই করিস এই যে মানুষের যে ইটার দোয়ানোর হতান হো দিয়ন দোয়ানদারের ছুঁড়ো করি বললাই না মানুষের দুকাতুন বাঁচাই বললাই কি নইবে গুণা নয় নম্বর 4 হনজ্ঞ মানুষ এলাকার মধ্যে জুলুম করেন অন্যায় করেন ফাটির ফুয়াল যাই মানুষের অন্যায়ভাবে জায়গা দখল করেন রোডের সাইডে জায়গা বেগিন তার তো লাগে জায়গায় তারে নকুলার দে ইতি করে কি মানুষের দেলি মত্তর আক্রমণ করে অন্যায় করে গুজ্জালাই করে মানুষের হক নষ্ট করে এই মানুষ ইবের হনিকে দমনও করিত না পারেন থানাত যাই একখান অভিযোগ করে দিলে অভিযোগ কান গরত দিয়ে যার নাম অভিযোগ করিবে আছে না তো ইবার অদ্যবানে ইতারে জালেম হইরে অপরাধী হইরে যে অভিযোগ দায়ের করলে ইয়ান গিবত হইব না নইব কিয়া নইব মানুষরে জুলুমত্তুন বাঁচাই বললাই মানুষরে জুলুমত্তুন বাঁচাই বললাই নম্বর 5 হনজ্ঞ ধর্মীয় আলোচক ধর্মর ব্যাপারে অপবাক্য করি এখন এই অপবাক্যে কোরআনের এই অপবাক্যে হাদিসের এই অপবাক্যের মাধ্যমে হাজার হাজার মানুষ দিন হারা হয়ে যাবে ইসলাম অত্যন্ত দূরে সরে যাবে তখন উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দে সাধারণ মানুষের যেহেতু মেকুত গড়ি অপবাক্য করি গিয়ে তো মলই বেজন ডাইরে হো দিলে তুই বেনা শুদ্ধ রিবে দু মানুষের ফোনে ফেলে দিয়ে কেন মলই মলই যেভাবে শুরু করি গিয়ে ইন হতে মেকুত হওয়া পারে না ইবারে ডায় হলে নন না ইবারে ডায় হলি বেনা শুদ্ধ হইয়ে এ দু মানুষ ওয়াজিয়াম শুনিয়ে দে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীত প্রচার হইয়ে দে যেদুকুন এই অপবাক্য ভুল বাক্য ইয়া নরোর আমল করিব ইনর গুনার বাগিদার হন এতাল্লাই উম্মতর উলামায়ে কেরামের দায়িত্ব হইয়ে দে হনকিয়ায় যদি এল্লা হন কোরআনের আয়াত রসুলের হন হাদিসের ব্যাপারে অপবাক্য করি কি দয় তখন শালীনতার সহিত ভদ্রতার সহিত ওই আলেমের সম্মান অক্ষুণ্ণ নয় ফান সম্মান বাকিতা হেফান মানুষের দিলত মধ্যে ওই আলেমিবার প্রতি বিদ্বেষ সৃষ্টি নয় ফান সম্মানের সহিত ইবার বুল্লান মানুষ হলার অবগত করে দিব যে কিয়াল্লাই মানুষ গুমরো যাব হইতে ফদভ্রষ্ট যাব হইতে ইয়া নতুন বাঁচি পেলাই গুণ হইব না নহইব হওয়া নয় হফাকার ইয়া 5 প্রকার এতাল্লাই সাধারণত গিবত হারাম কিন্তু ঠেকার বশত হন মানুষ জুলুমত শিকারর হন মানুষ অন্যায় শিকারর হন মানুষ দুকাহার হনজ্ঞ সন্তান নষ্ট হয়ে যার
হনজ্ঞ সরকারি উপদস্থ দায়িত্বশীল রাষ্ট্রীয় সম্পদের মধ্যে খেয়ানত গড়ের দুর্নীতি গড়ের এই বিষয় ইন বেগিন উপরস্তরে অবগতকরণ গীবত নয়, গীবত নয়। আল্লাহ বেগুনের হেফাজত করুক, আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত বয়ান ফরমাদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। আর হতান বুঝিলে হন চাই অভাব, গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। ইচ্ছে এখন প্রশ্ন ঈদ হুজুর, জেনার গুনাহ ইয়ান কেন সচরাচর বেগুনে জানে দে খারাপ গুনাহ এবং নিকৃষ্ট মানের গুনাহ, ইয়ান গীবত জিয়ে নাসিয়েন জেনাতুন কেনে মারাত্মক হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কইলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই আমার উম্মত গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। কেনে মারাত্মক? হাদিসের বাক্যের মধ্যে মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে হয়তো কয়েকখান কারণে গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। এক নম্বর, গীবতর গুনারে মানুষে গুনাহ মনে নকরে, জেনার গুনারে মানুষে গুনাহ মনে করে। এটাল্লাই হন মানুষ 18-20-25 বছর বয়সের মধ্যে জেনার গুনাত লিপ্ত গিয়ে শতানোর দুকাত ফরি, এক সময়ও গেল গেদেরি 50-60 বছর যাতে বয়স হইয়ে দাড়ি যাতে ফাগা আরম্ভ হইয়ে হঠাৎ করে আতিককে ওই 25 বছর গিয়ে গুনার কথা মনত পড়ি গিয়ার এই আতিককে মোনাজাতের মধ্যে বিয়াটা খাঁদি দিয়ে আল্লাহর হাস আল্লাহ আজি এতন 25 বছর আগে শতানোর দুকাত ফরি এরা একখান জানাত লিপ্ত গেলাম মই, ও আল্লাহ আরে মাফ করি দিন। এলে সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? নামাতের তাহলে শোন, জেনার গুনাহ ইয়ানরে মানুষে গুনাহ মনে করি করে দে, আর গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ানরে গুণদ্দ মনে না করে। গীবতর গুনাহ জেনার গুণাত্তন মারাত্মক হওয়ার এক নম্বর কারণ হইয়ে দে জেনার গুনারে মানুষ গুনাহ মনে করি ইয়ে করে, গীবতর গুনারে মানুষে গুণদ্দ মনে না করে। 2 নম্বর কারণ, গীবতর গুনাহ জেনার গুণাত্তন মারাত্মক, জেনার গুণাত্তন একদিন না একদিন তওবা করানোর সুযোগ হইব, কিয়া গুনাহ মনে করি দেই, গীবতরে গুণত্ব মনে না করে দেই কোনদিন তওবা করানোর সুযোগ নইবে। আশ্চর্য হনিকে মাফ চাই নাকি কি আইতে হতাই মিছা হতা হইনি আর বক্তব্য ন দেখস চুলি চুলি ফেলে খেলা নাকি চুলত দে। তাহলে গীবতর গুনাহ জেনার গুণাত্তুন মারাত্মক। 1 নম্বর কারণ, জেনার গুনারে মানুষ গুনাহ মনে করে, গীবতর গুনারে গুণদ্দ মনে না করে। 2 নম্বর কারণ, গীবতর গুনাহ জিয়ান আসিয়ান যেহেতু গুণদ্দ মনে না করে তওবা নসিব নহইব, জেনার গুনারে যেহেতু গুনাহ মনে করি গিয়ে একদিন না একদিন তওবা নসিব হইব। হওয়া নয় হারণ 2। নম্বর 3, গীবতর গুনাহ জেনার গুণাত্তুন মারাত্মক। হতে জেনার গুনাহ করা যায় যে অনেক গোপনীয়ভাবে। জেনার গুনাহ মানুষে করে রাস্তার না না একবারে গড়ের ভিতরে দরজা জানালা বাঁধি আবার ফর্দ টানি দিয়ে লাইটও বন্ধ করে দিয়ে কে নদেবা। জেনার গুনাহ করা যায় যে গোপনীয়তা রক্ষা করি, গীবত করা যায় যে প্রকাশ্যে মেকিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতর গুনাহ জেনার গুণাত্তর মারাত্মক। কিয়া জেনার গুনাহ গোপনীয়তা রক্ষা করি করা যায়, গরত দিতে রাবাদ আর কে না জানে, আর গীবতর গুনার মধ্যে সাক্ষী বেশি যায় প্রকাশ্য করে দেই। এতাল্লাই গীবতর গুনাহ জেনার গুণাত্তুন মারাত্মক হওয়া নই হারাম। 3 নইলে নম্বর 4, গীবতর গুনাহ জেনার গুণাত্তুন মারাত্মক। 4 নম্বর কারণ হইয়ে দে জেনার গুণাত মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হইয়ে দে, জেনার গুণাত হার হক নষ্ট হইয়ে দে, আল্লাহর হক আল্লাহ মানা করি গিয়ে ইতার আল্লাহর হুকুম অমান্যতায় করি গিয়ে। কিন্তু গীবতর মধ্যে একটা হদি আল্লাহর হক নষ্ট হইয়ে আর একটা হদি বন্দার হক নষ্ট হইয়ে। এটা ফুকাহাই কেরাম লিখে দে হন মানুষ যদি হন মানুষের গীবত করে যার নাকি আয় আর বাইয়ের গীবত করবি,
যেতন পর্যন্ত আয় গর্গি দিয়ানোর খবর আর বাইর খান পর্যন্ত ন পৌঁছে ইয়ান আল্লাহর হক। যদি এবার হাসে পৌঁছে যাগৈ ও মরান আব্দুল্লাহ মারুফ সাহেব তোমার গিবত করি ইয়ান এবার হানত যদি পৌঁছে যাগৈ ইয়ান বন্দার হক গিয়ে ইবাই যতক্ষণ মাপ নগরিব এতক্ষণ আল্লাহ মাপ করতে না। তাহলে গিবতর গুণা একটা হদি আল্লাহর হক আর একটা হদি বন্দার হক। জেনার গুণা শুধু আল্লাহর হক নষ্ট হইয়ে, যেহেতু জেনার গুণার মধ্যে একখান আল্লাহর হক নষ্ট হইয়ে দে, গিবতর গুণার মধ্যে আল্লাহ এবং বন্দা দুইয়ান হক নষ্ট হইয়ে আল্লাহ রসুল হদ্দা আল গিবাতু আসাদ্দু মিনাজ জানা, গিবতর গুণা জেনার গুণার তুনো হওয়ান হারণ সারিয়ান। 5 নম্বর হারণ গিবতর গুণা জেনার গুণার তুন মারাত্মক হতে জেনার গুণায় মানুষের নরম বানায়, গিবতর গুণায় মানুষের অহংকারী বানায়। কেন হনজ্ঞ মানুষ যদি শয়তানি দুকাত ফরি জেনার গুণাত লিপ্ত হয়ে যাগই তো ডরাই যাগই, ও আল্লাহ খেং করলাম দে ইয়ে কত বড় গুণা করে ফেলাইলাম, আল্লাহ মাপ করলে না মাপ নগরলে তো দুযোগ যা ফুরিব, ইতি মন লজ্জিত হয়ে যাগই, সুন্ড হয়ে যাগই। জেনার গুণা গরি মানুষ হিসেবে লজ্জিত হয়, সুন্ড হয়, নিজের অপরাধী মনে করি এর নিজে সুন্ড দিয়ে নিতে বুঝে। কিন্তু গিবত করে দিতে মেঘত করি গিবত করি এমন করেছে অমন করেছে, আমি নিজে দেখেছি, এভাবে চলতে দেওয়া হবে না, আপনারা আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ সবগুলো এই জাতীয় যে হর আরেকজনের বিয়ে ভাড়া অঙ্গ করি তুই হই আই রীতি কি হয় কোনো আইতার বিয়ে ভাড়া দিন হইলে আমি তুই শুনিলে তো খারাপ লাগবে খেয়ে নবি এর নহয় এই বক্তব্য আর কা শুনছ না জারি ফিলাই দে তলিতে জেনা করি দিতে জেনা গড়িয়ে নিজের সুঁড়ো মনে করি অপরাধী দে আর গিবত গড়িয়ে রিতে নিজের আরো বড় মনে করি সুঁড়োর জায়গা জিয়ে তিয়ে আছে বড় জায়গা কোনো মিকে নেই। ওগো মানুষ মরতে উঠতে উড়িয়ে উজু বানাই নামাজ পড়ি মোনাজাত ঘরের দাঁড়ে কি কর আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আর মাফ করি দেও আল্লাহ ফেরেশ তলর হবে দে এই ফেরেশ তল চাও ইতি উঠি দে বলে আয় তুললি দে না ইতি উজু বানাই দে বলে ইতেন না সরস সরস মানুষ পানি ব্যবহার করি নেবার দে উজু বানাই নেবার আয় তৌফিক দিয়ে দে না ইতে কে করি কি বলি কর ইতি বলে নামাজ ফরকি দিয়া নামাজ ইতি ফরকি দে না আয় ফরি বললে তৌফিক দিয়ে দে না এইটা আত্মমাপ স্যার এটার মাপ না করি। তার বিপরীত আরোগ্য আল্লাহর বন্দা ফুঁতে উড়ি উজু বানাই নামাজ পড়ি আল্লাহরে কি কর পরওয়ারদিগার আলম পৃথিবীর মানুষ বেগুন ঘুমন্ত দয়া করি অন আর তুল্যন দে উড়নের হন যোগ্যতা তোর নাই অন আর দয়া করি তুল্যন পরওয়ারদিগার আলম তুলিয়ে রে অনাই উজু বানাই বললে তৌফিক দান করিগন আতুন বারা সরস সরস মানুষ ফানি ব্যবহার করি নভারে সুস্থতার কারণে অনারে ফানি ব্যবহার করি উজু বানাইবার তৌফিক দান করি গিয়ন। 3 নম্বর আর নামাজ পড়ার তৌফিক দান করি গিয়ন। 3 নম্বর আর নামাজ আয় বালেগনতে এ পর্যন্ত যেদিক গিন গুণা করি যেদিক গিন নাফরমানি করি পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এলাহি গরকে দরিয়া এ গুনাহাম এলাহি গরকে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম। বন্দাইবের ভিতর নম্রতা ভাগিয়ে আগর গতুন অহংকার ভাগিয়ে আই উঠি দে আই উজু বানাই দে আই ফরকি দে এই আই বে বেশি খারাপ। আর দ্বিতীয় বন্দা জিবা কি হর আল্লাহ আয় উঠি দে নয় অন তুল্যন দে আই উজু বানাই দে নয় অন তৌফিক দিয়ন দে আই নামাজ ফরকি দে নয় ফরি বললাই অন তৌফিক দিয়ন দে হাম বেগিন যেত অনে গড়ি গড়ি আইসন আরেক কান হাম বাকি আছে ইয়ান আয় কেন করি ইয়ান অনে গড়ি দন ইয়ান কি ও আল্লাহ জিন্দগির গুনাইন মাফ করে দো। আল্লাহ বলে খুশি হইয়ে ফেরেশতার হইব দে ও আমার ফেরেশতা চাওয়া উঠতে দে আর বন্দাই ভাই নিজে হদ আয় তুললি বলি উজু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলি নামাজ পড়িয়ে দে নিজে
হদ আয় তৌফিক দি বলে তোমারা সাক্ষীতা হো আর বন্দাইবের মুনাজাত শেষ হইবার আগে আগে জীবনের সমস্ত গুনাহ বেগিন আমি আল্লাহ মাফ করে দিম সুবহানাল্লাহ। এলাহি করকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি করকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ও খুদ হাসতে গওয়াহাম, বেগুনান গুজস্ত বরমাসাত বা হুজুরে দিল ন কর দম তাত, বরদরামত বন্দায়ে বুগরি খতা, আবরুয়ে খুদ বইসিয়ারি খতা। তাহলে জেনার গুনায় মানুষরে কি বানায়? ওই নরম বানায়। গিবতর গুনাহ মানুষরে অহংকারী বানায়। হ্যাঁ আই ইতি কিছু নয়, আই ওটা বেগিন এই বেড়া হয় যে অহংকারিয়া এতাল্লাই রসুল হদ গিবতর গুনাহ জানার গুনার তুনো মারাত্মক হওয়া নই ফাঁসকান 6 নম্বর হারণ মুহাদ্দিসিনে কেরাম বলে হেদে গিবতর গুনাহ জানার গুনার তুন মারাত্মক কা হদে গিবত গরে দে মানুষ ইবে যার গিবত গরি গিয়ে ইবেরও গুনাহগার বানায় কেন আল্লাহ উজুরুল্লাহ সম্পর্ক বালা এখন আজ এত উজুরের গিবত গর্গি তাহলে এবার উজুরুর তুন আর বিয়ে একখান বদগুমানি আইব খারাপ ধারণা আহা মলইলে কিনো করলাম নাই বিয়া দিনে ভারত দা 70,000 টাকা দিই কুরবান্নে বাড়ি যাবে 3,000 টাকা দিই ইয়ার বউ বইর আর গিবত গরত দে না এই শোনিয়া গিবত যার গর্গি এইবার দিলত মধ্যে যে গিবত গর্গি এবার একখান হিংসা এবার প্রতি একখান বিদ্বেষ সৃষ্টি করি দের এই গুনানত দে কিয়র হারা না গিবত গর্গি দিয়ে তার লাগব নগত্য বলি ওই আরেক বন্ধাই বা দিল তো গুনাই আন নোয়াই তো তাহলে গিবতে আরো অফর গুনারে কি করে লাজম করি লই আরো অফর গুনার প্রতি মানুষরে বাধ্য করে আকৃষ্ট করে আর জেনার গুণা জিয়ান আছে ইয়ানে মানুষের অন্য গুণার মিককে আকৃষ্ট না করে বরং জেনা গর্গি দিবে 7-10 দিন অন্য হন গুণা করতে ডরাই ইন্ডিয়া এনে গুণা একখান গরি ফেলে ইয়ার একখান করলে আল্লাহ হতে নারাজ হয়ে যায় গই এতাল্লাহ রসুল হদ্দা আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা গিবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক এতাল্লাই আমল গর্গিয়ম এবাদত গর্গিয়ম নামাজ পড়গিয়ম হজ গর্গিয়ম উমরা গর্গিয়ম জাকাত দিয়ম তসবি ফরগিয়ম তেলাওয়াত গর্গিয়ম আল্লাহ নবীর ওর বই বই দরুদ শরীফ পড়গিয়ম ইম বেগিন গরিদ দে আমল ইনর যত্নও গর্গিয়ম কিভাবে যত্ন গর্গিয়ম 1 নম্বর গর্গিয়ম দে সহি তরিকায় গর্গিয়ম দে সহি নিয়তে গর্গিয়ম দে আল্লাহ ভাইবল্লাই 2 নম্বর যত্ন গরণের পদ্ধতি আমল ইনজেন কিয়ামতের ময়দানে তার আমল নামা ঠিক তাহে আই মানুষের হক নষ্ট ন গর্গিয়ম মানুষের প্রতি হিংসা ন গর্গিয়ম এবং বই বই মানুষের গিবত নগরি গিবত যদি গিবত গর্গিতে হয় তাহলে আই গর্গিতে আমলিন বেগিন যার গিবত গর্গি বেড়ে যাইব যার গিবত গর্গি ই বেড়ে যাইব এতাল্লাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই ইতারা তো আগজ যুগর মানুষ একবারে আইরে সনি আর পটিয়ে মশার বোয়ালিছে হুজুর রহমতুল্লাহ আসিল দে হুজুর সাম্য খনিকে গিবত করি না হইতো উজুর রুমত যাই যদি খনিকে গিবত গললে উজুর হয়তো তো তুইও তুইও হান্ডা না হ আইও হান্ডা না হাই কিয়া তুই গললে কে আই ফুললাম কা অত তুই বাইরে নহলে আজ এর গই হত উজুর কিয়া কিয়া নাই আরে শতা নাই সে যেতে 2 জনের এভাবে শিক্ষা দিয়ে উজুরের রুমত যাই আর কিয়া গিবত ন করে আচ্ছা লজুর আমি সে মানুষের নসিহত করতে ও গিবত ন করিবে গিবত ন ফুনিবে গিবত ন করিয়ম গিবত ন ফুন্যম বিশেষ করে মা বোনম খুব বেশি সতর্কতা আভরিব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজতুন আইরে মহিলা অলরজ্ঞ সমাবেশ করি মাইয়ে ফলরে বিশেষ করে সমাবেশ করি হদ ইয়া মাশারান নিসা তাসাদদাকনা হে মহিলারা তোমরা বেশা বেশি আল্লাহর রাস্তায় সদকা করো কি হুজুর আরাকা করতে মরদ ফলন করিবে না হদ না আই জাহান্নামের আযাব পরিদর্শন করি দেড়ে দেখি দে মরদ ফুয়ার তোলা নাই বেশিরভাগ মাইয়ে ফুয়া জাহান্নামত যার বেশিরভাগ মাই ভুয়া জাহান্নামত যার কি হারানে যার 1 নম্বর গালার হারানে যেদিকে সংসারের মধ্যে মারামারি চলে কির হারানো চলে গাল হয়তো হুজুর আনার একটা ওয়াজ করি না খেললে আর মারাতে বেশি জামাই হলে
মেরি বন্ধ ন হয়তো যেতদিন গাল বন্ধ নো এতদিন মেরি বন্ধ হইতো না এলে জামাই গই বলো বউর বেশ মারে দে থানবীর রহমতুল্লাহ আশরাফ আলী থানবীর হাসে গিয়ে পানি ভরার লাই অত দূর আর একটা পানি ভরা দাও কি আল্লাহ জামাই আর বেশ মারে দে থানবী এটা আর হইবার রুকি পানি হদিন ভরাই দিয়ে ধর হদিন ক্যাঙ্গুর কেম দেখ কিছু নয় জামাই যাতে ঘর ঢুকিব তুই আস্তে করে পানি একডুক গালর লবি ফেলাইও না পারিবি গিলিও না পারিবি তো হদিবা হইলে পানি ভরা এবার স্পেশাল পানি ভরা রে হয়তো নামারিব ন সালাম করিব তো চাইছ নামারিব তো ঠিক আছে উল্টা আরো তোর মহব্বত করিব যেতে বলে জামাই ঘরত আসছি ইবে বলে দূর পানি হদিন গালর লই জামাই আইরে হদা আইসি তুই তো অন্যদিন হদ্দা গোলামর ফত তুই এসছো চা কেন করতাম হ্যাঁ আজি একবার নামাতের জামাই হদ্দা আজি হন বালা মানুষের গুড় গে হন বাজে তো নৌ মাতের তোকে নমাতিলে নমাতকে সমাজম গেলেন নৌনি দিকে মুই তোকে আর ইত্যার বাত্তাত বাইতেও নডাহি আর কোন বাড়ি হাইয়ে যাই গই এবার বাড়ি হাইয়ে আগি এলে একদিন দুদিন এক সপ্তাহ বাদে থানবীর হাসা আবার গিয়ে হজ অনর পানি ভরা তো গঙ্গুরি ঠিক আছে হ কেন হদে এক সপ্তাহের মধ্যে হদে আরো সোয়ারও না মারে এক সপ্তাহের ভিতর আরে কি ফরি দেখ কিছু ন ফরি থই ই না হাম করি দে সদায় তোর মারে বলি কইস না তো কিনলে মারে না এটা আর ভাই দে তোর গাল বেশি চলে তোর গাল যেতে বন্ধ নর তোর জামাই এত বন্ধ নর এত গাল্লান বন্ধ করি বল না ফানিন গালর লই বইতে হয়ে যেত রে দেখিয়ে নিয়ে হাকিমুল উম্মত এনে ন হয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুত্তুন আইরে মহিলারা আলাদা ডাইরে হয়ে দে ও মা বোনল তোমরা বেশা বেশি সৎকা করো ঠিয়া সদায় জাহান্নামত গেই দে দেখি দে বেশিরভাগ মহিলা পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলা জাহান্নামত যার কি কারণে যার এক নম্বর গালর গুণ দুই নম্বর ইতারা তু ফকরের হতা বেশি সরে ফরে যাগো খালিয়া বেন উড়িয়ে মেয়ে বলো খন গেল দেখো নি ফেরে আর এসে গেল দিলেও দোগ্য রসুল হাদিসত হয়ে যায় তা হো দিয়া পরে উপকারের হঠাৎ বেশি শহরে ভরে যায় কেন এই করোনাকালীন সময়ে একখান ফ্যামিলিত জামাইয়ে প্রতি বছর ঈদে বউল্লা শাড়ি কিনে দে 15,000 20,000 টিয়া দিয়ে এখন ইয়ে যেতে ব্যবসা বাণিজ্য সেরিমিককে বন্ধ এবছর 5,000 টিয়া দিয়ে একখান শাড়ি আনি এর আরো বেচারা সুদিন চুড়ো করি হর আয় তোমার কোনো দিন 5,000 টিকা শাড়ি নো দি 15,000 20,000 টিকা দিয়ে দি কিন্তু এবারের মধ্যে করোনার কারণে ব্যবসা বাণিজ্য মেরে গিয়ে আয় ঠিয়া বুঝে নেই দে তোমার এবারত 5,000 টিকা শাড়ি দিয়ে না ল না আর মার গিয়ে মালা 5,000 টিকা শাড়ি ই না ফিদি নে হারে হদ্দুর কি দিয়া ভরি না জানো তা এত বছর ন দিনে কি দিয়ে দে 25 বছর সংসার করি দে একা ফুতা রাস ন ভাই বুঝা অথচ 24 বছর পর্যন্ত লাগাতার প্রতিটা বছর জামাই যে দূর ফেরি গিয়ে সম্বলে এবারে দিয়ে কিন্তু এক বছর গোলমালই মতো 24 বছরের কি হঠাৎ পরে গিয়ে তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে কত ও মাই বল তোমরা বেশা বেশি সৎকা করো কিয়া আই জাহান্নাম পরিদর্শন করি দে দেখি দে মরদ ফুয়ার তুলনায় বেশিরভাগ মাই ফুয়া জাহান্নামত গিয়ে কি কারণে গিয়ে এক নম্বর কারণ হয়ে দিই তার জুবানত মধ্যে গিবত বেশি জুবানিয়ান দিয়ে অভিশাপ বেশি দে একজনের উপর ঠারাল দিবে তো সেরিগ হতায় যদি নবনে একজনের উপর ঠারাল দিব তো আহাইয়া ঠারাল সেরিগ একবারে অগ্গর 100 বার একবার করলে মরে যাবে ওইথিয়ে এর দূর সেরিগ দি ফেলে লানত এই বেশি অভিশাপর শব্দ তারার মুখত ব্যবহার হয় ইয়ান রসুলের সতর্ক করি জাহান্নামত গিয়ে দে এক প্রকারের মানুষ দেখে দে ইতেরা বলো ওড়ি ওড়িয়ে নিজের গুস্ত নিজে ওড়ি ওড়িয়ে হার জাহান্নামত নোক লম্বা লম্বা ওড়ি ওড়িয়ে গুস্ত সিঁড়ি সিঁড়িয়ে যার কিনতে হার আল্লাহর পয়গাম্বর জিবরাইল আমিন নতুন ফসাল্লার ও জিবরাইল জাহান্নামত মধ্যে দিলাম দে এক প্রকারের মানুষ লম্বা লম্বা নোক ইন দিয়ে নিজের চেহারার মধ্যে নিজের শরীরের মধ্যে আসুরে আসুরে ওড়ি ওড়ি গুস্ত জড়াই ফেলার ইন আবার খার খন মানুষ মনহা উলাই ইয়া জিবরাইল ও জিবরাইল জাহান্নামত মধ্যে আজাব দেদ খন যারা নিজের নিজের গুস্ত নিজে ওড়ি ওড়ি লো ফেলার
জিবরাইল আমিন হদ হুজুর উনইদ অনর উম্মতর ওই সমস্ত মাইয়ে ফুয়া মরদ ফুয়া যারা দুনিয়ার মধ্যে একে অপরের গীবত করত নাউজুবিল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমার ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, একে অপরের গীবত নকরিবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমার ভিতর হনে কি আই মরাবাইয়র আফন মরাবাইয়র গুস্ত খাওয়ার নান পছন্দ করো না? এইজন কথা বুঝা পড়িব, কোরআন বুঝিলে বেশি মজা। এক নম্বরত মানুষের গুস্ত মানুষে না খায়, আবার বেইয়র গুস্ত না খাইব, আরো যদি মরা হয় বড় না খাইব। আল্লাহ হইতে ক্যাঙ্গরি হইয়ে আইয়া আকলা লাহমা আখিহি মাইতান। এক নম্বর মানুষের গুস্ত মানুষে না খায়, দুই নম্বর বেইয়র গুস্ত না খায়, তিন নম্বর মরা মানুষের গুস্ত না খায়। তিন নিষিদ্ধ জিনিসের মিকে ইঙ্গিত দিয়ে হদ আল্লাহ পাকে হদ গীবত গরণ মানি আফন মৃত বাইয়র গুস্ত হন নাউজুবিল্লাহ। গীবত গরণ মানি আফন মরা বাইয়র গুস্ত হন। এতলা যারা যারা গীবত করে বেগুন নিজর আফন মরা বাইয়র গুস্ত হাত দে, মরা বাইয়র কি হাত দে? গুস্ত হাত দে। তাহলে খালি টাইম ফেলে তো জোর আর করিম কি সময় তো হাঁটা ফরের। রমজান মাসত বহুত মানুষ মসজিদত বই বই জোরত তো আসরত তো গীবত করে দে খেলা বেইনার টাইম তো গুমত গেই ওই আসরত তো ইচ্ছারত তো ওয়ান জিয়ান আছে ইচ্ছারি রেডি করতে করতে যার গই টাইমটা গিয়ে জোর হইতে আসর তো সদুনে গুম যায় বেশি বালা করে, গুম গেলে হনো গুণা নাই। আর সদুনে ঘরে কি মসজিদত ইমাম সাহেব যাতে সালাম ফিরে ফেলি জোরত আড়ু বুকল লইয়ে ফিলিয়ার আলাম দিয়ে বসছি, আর একজন যাতে দূরে বসছি তারা ডাহের শুনছিল দূরে গিয়ে ওটা তারা রোজাইদের গিয়ে ভাঙলা একা হাসা হাসি না একা গসম মারণের ইয়া বহু সময় তো হাঁটা ভরিব অয় ওটা এনে হইছি বালা একা গসম মারলে সময় হাঁড়িব একা চল থইলে বউ কিছু হতাবার্তারা হই কিছু হতাবার্তারা হই দুইজনে শুরু করি কিন্তু এটা দেখাতে ফরদি 8-10 জন হইয়ে এই মসজিদের ভিতর রোজা লইয়ে গিবত আরম্ভ করে দিয়ে সময় খাড়াই বললাই। সুফিয়ানে সৌরির মজাহাব দে খনিকে রোজা তাই গিবত গেলে রোজা বাজাবে। ইমাম আবু হানিফা সাহাবের মজাহাব দে রোজা তাইরে যদি গিবত করে রোজার ফরজ আদায়ব সওয়াব বেগিন নষ্ট হয়ে যাবে। আল্লাহর রসুলে হদ দে মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। জিবে রোজা তাইরে মিছা হতা সারিত না পারে গিবত সারিত না পারে ইবে দিনটিয়ে ওইসে তখন আল্লাহ তো হন প্রয়োজন নাই। তার মানে রোজা থাইরে গিবত গললে রোজার হন সোয়াব আল্লাহ বান্দাইবারে দিত না। এটা সমাজত শৃঙ্খলা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভক্তি ইন বহাল তাই বললাই এই অপরাধ ইয়ান আস্তে আস্তে বাদ দিয়া ভরিব। একদিনে নইব চেষ্টা করিম একে অপরের গিবত নকরিম, একে অপরের গিবত নকরিম, গিবত গরত বড় কিবাত নবশ্যম গিবত নফুন্যম ইয়ান যদি আরা প্রতিজ্ঞা করিত পারি ইনশাআল্লাহুল আজিজ দেবেন সমাজ সুন্দর হয়ে যাবে। একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষ না তাইব, যত হিংসা বিদ্বেষর বেগিন গিবতর হারানোর বেগিন গিবতর হারানোর। আল্লাহ ব্যাগুণরে গিবততুন বাঁচিবার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।